নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। সময় খারাপ থাকলে কোনো বিষয় ঠিক ব্যাটে বলে হয় না। শাসক দল তৃণমূল কংগ্রেস চেষ্টা করে যাচ্ছে আরজিকর এই নৃশংস ধর্ষণ আর খুনের ঘটনায় কোনোভাবে কিছু হাতড়ে ধরার, কিন্তু কোনোটাই সেভাবে পাকাপোক্তভাবে হাতে আসছে না। কেন বলছি কথা? প্রথমে আমরা দেখলাম আরজিকর কাণ্ডে কুণাল ঘোষ ফেসবুকেও লিখলেন এবং টুইটও করলেন। সেটা হচ্ছে আরজিকরে কিছু জুনিয়র ডাক্তার নাকি তার কাছে এসেছিল প্রতিদিন অফিসে। যেহেতু প্রতিদিন অফিসটা উনি লিখেছেন তাই জন্য, নাহলে সংবাদ মাধ্যমের অফিসের কথা হয়তো উল্লেখ করতাম না। সেখানে দাঁড়িয়ে এই যুবকরা এসে নানা বিষয়ে আলোচনা করে এবং কুণাল ঘোষ, এবং সেখানে উনি যে মোদ্দা যে কথা, এই যে ডাক্তার এবং পুলিশ কমিশনের মধ্যে দৌত্যে নাকি তার একটা ভূমিকা ছিল, সেটাই উনি বলেছিলেন। অর্থাৎ এই যে আরজি করে ডাক্তারেরা যে আন্দোলনটা করছে, একটা কোশ্চেন মার্ক তুলে দিতে চেয়েছিলেন যে তাহলে ডাক্তারেরা কি তলায় তলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রেখে আন্দোলনটা করছে? তৃণমূল কংগ্রেসের হস্তক্ষেপেই কি পুলিশ কমিশনারের সঙ্গে তারা মিটিংয়ে বসতে পেরেছে? কুণাল ঘোষ কথা বলার পর কিন্তু জুনিয়র ডাক্তারদের যে ফোরাম সপাটে জবাব দিয়েছে আরজি করে প্রেসমিট করে, যে কুণাল ঘোষ সিম্পলি মিথ্যে কথা বলছেন। যে চারজন জুনিয়র ডাক্তার গিয়েছিল তারা গিয়েছিল যে ওখানে কিভাবে দিনের পর দিন সন্দীপ ঘোষ এবং বাহিনী যে সিন্ডিকেট চালিয়েছে সেই কথাটাই তুলে ধরতে গিয়েছিল, এবং তাদের সঙ্গে এই কলকাতা পুলিশ কমিশনার বা লালবাজার অভিযান নিয়ে কোনো কথা হয়নি। এইটা বলার পর কিন্তু আমরা তৃণমূল মুখপাত্রের কোনো উত্তর তারপর আর লক্ষ্য করিনি, সব চুপ করে ঢোক গিলে বসে আছে। অর্থাৎ যে আন্দোলন করছে সেখানে কোনো দাগ ফোটানো গেল না আরজি করে জুনিয়র ডাক্তারদের, বা কোনো চিট ধরানো গেল না। এবার তৃতীয় আসুন, আমি সকালবেলায় তন্ন তন্ন করে জাগো বাংলা কাগজটায় নজর রাখলাম। তৃণমূলের নেতাদের যে সমস্ত টুইটার হ্যান্ডেলগুলো, শশী পাজা হোক বা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ হোক, তাদের টুইটার হ্যান্ডেলগুলোতে চোখ মেলালাম। কেন? কারণ ঠিক তার আগের দিন, একদিন আগে তারা তৃণমূল ভবন থেকে এবং কুণাল ঘোষ নিজেও ভিডিও একটা দেখিয়েছিলেন। সেই ভিডিওতে তারা বলেছিলেন নির্যাতিতার বাবা মার ভিডিও, সেই ভিডিওতে নির্যাতিতার বাবা মাকে বলতে শোনা যাচ্ছে, না এরকম তো পুলিশ আমাদের টাকা পয়সার কথা বলেনি। তাহলে টাকা পয়সার কথা উঠছে কি করে? কারণ তৃণমূলকে এই ভিডিও প্রকাশ করতে হলো কেন? কারণ আরজি করে গিয়ে নির্যাতিতার বাবা মা বলে এসেছিলেন, বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে ডিসি নর্থ তার মেয়ের দেহ পড়ে আছে, সেই সময় তার টাকার অফার করে। সেখানে দাঁড়িয়ে এইটার পর সত্যিই কিন্তু সব নড়ে যায়, এবং একটা ঘটনা, কতটা নৃশংস ঘটনার পর কতটা অসংবেদনশীল কলকাতা পুলিশ যে সেখানে গিয়ে টাকার অফার করেছিল। তার বাবা আমি সংবাদ মাধ্যমে বলেছেন যে আমি বলেছি আপনার ওই ব্যাচ লাগাতে যত পরিশ্রম করতে হয়েছে আমার মেয়েকেও ততটাই পরিশ্রম করে আজকে ডাক্তার হতে হয়েছে, আপনি কিভাবে এই টাকাটা আমাদের অফার করছেন? তো পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস যখন এই প্রেস মিট করলো, তার বাবা মা কিন্তু আবার পাল্টা প্রেস মিট করলেন। সেই প্রেস মিটে তার বাবা মা স্পষ্ট করে যেটা জানিয়ে দিলেন সেটা হচ্ছে 11 তারিখ কলকাতা পুলিশ এর তরফে তার বাড়িতে আসা হয়েছিল এবং সেখানে এই ভিডিওটা করা হয়। ভিডিওটা করে বলা হয়, আপনি যদি এই ভিডিও না করেন তাহলে কলকাতা পুলিশের যে তদন্ত চলছে তাতে অসুবিধার সম্মুখীন হতে হবে। আর এই কথা বলে কলকাতা পুলিশ তাদের ভিডিওটা করিয়ে নিয়েছিল। মারাত্মক রকম এই যে কলকাতা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা সামনে আনা হয়েছে, সেটা কিন্তু বলতে পারেন আমাদের জনমানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে, বা যারা যারা দেশের যারা এই আন্দোলনে নেমেছে তাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। তাহলে কলকাতা পুলিশ কেন এই ভিডিওটা ব্যবহার করলো, কেন করলো? এরপর থেকে আমরা কিন্তু এই এবং কলকাতা পুলিশ শুধু ব্যবহারই করেনি, যে সেখান থেকে কলকাতা পুলিশের করা একটা ভিডিও, সেটা কিভাবে তৃণমূল কংগ্রেসের হাতে চলে গেল। তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে এবং বলছে সেটা ভাইরাল হলো, ভাইরালটা কোথা থেকে হলো? কারণ এটা তো কোনো
সংবাদ মাধ্যম তো এটা তোলেনি, কোনো সংবাদ মাধ্যম তো আজ পর্যন্ত কেউ ক্লেম করতে পারেনি যে এটা এই সংবাদ মাধ্যম এক্স ওয়াই জেড, কারণ রোজই ওনার বাবা মা সংবাদ মাধ্যমকে একসাথে দিচ্ছেন, আলাদা করে ইন্টারভিউ দিচ্ছেন, তা কোনো সংবাদ মাধ্যমে বুম সেখানে দেখা যায়নি। তাহলে কলকাতা পুলিশ বা তৃণমূল কংগ্রেস কিন্তু একবারও বলতে পারেননি এটা প্রেস মিট করা হয়েছিল। এবার মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সেদিন যিনি প্রশ্নটা করছিলেন সেটা গলাটা কার? আনন্দবাজার কাগজের আজকের খবরের অনুযায়ী এলাকার এক প্রভাবশালী কাকু, তিনি এই কাণ্ডটা ঘটিয়েছেন। তিনি তার বাড়িতে গিয়েছিলেন, তিনি সেখানে বাড়িতে গিয়ে তার বাবা মাকে ভিডিওটা তিনি করেছেন, এবং কলকাতা পুলিশ নাকি তার দায় নিতে রাজি হচ্ছে না, যে সব কলকাতা পুলিশের ঘাড়ে পড়ছে। সিবিআই সেটা তদন্ত শুরু করেছে। ফলে একটা অপরাধ ঢাকতে গিয়ে একটা প্রেস মিট বা সেটাকে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা, কি তারপর কিন্তু সেটা আরো প্রবল ভেগে বেড়ে যাচ্ছে। যেটা শাসক দল চেষ্টা করছে সেটাকে কিন্তু আর বাঁধ ভাঙা যাচ্ছে না। এই যে ঘটনার পর যারা যারা প্রেস মিট করেছিলেন তৃণমূল ভবন থেকে, সেটা হচ্ছে একটা কোট লাগিয়ে করেছিলেন যে তার বাবা মা কেন বললেন, এটা আর একটা সার্ভিসে এসেছে, লোকে বিভ্রান্ত হয়ে যাবে, বাবা মাকে আক্রমণ না করে, কারণ জানেন এখন আবেগ পুরোপুরি অভয়ার পরিবারের সাথে আছে। ফলে একটা কোট লাগিয়ে ওনারা চেষ্টা করেছিলেন যে, কিন্তু মানুষকে সামনে এটা তুলে ধরেছিলেন যে কোনটা সত্যি, এবার আপনারাই বিচার করুন। এই ঘটনার পর কিন্তু তার বাবা মা যে পাল্টা যেটা জবাব দিলেন, যে ডাক্তার ফোরামের থেকে ডাক্তারদের একটা সিনিয়র টিম সুপর্ণবাবু যেখানে গিয়েছিলেন, তারপর বেরিয়ে এসে ওনারা প্রেস মিট করেছিলেন এবং বলেছিলেন তার বাবা মাকে টাকার অফার দেওয়া হয়েছে। সেদিনই 11 তারিখ ছিল, সেই 11 তারিখ রাত্রেই তাদের দিয়ে এই ভিডিওটা জোর করে তোলানো হয়েছিল, এবং তার অভয়ার কাকিমা পরিষ্কার বলেন আমাদের চাপ দিয়ে এই ভিডিওটা করানো হয়েছিল। তারপর আমি দেখছিলাম, এই যে বললাম আমি সকালবেলায় চেক করে নিলাম, তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল, এই নেতারা যারা যারা প্রেস মিট করেছিল, তৃণমূল কংগ্রেসের আর কোনো প্রেস মিট নেই, কেউ কিছু একবারের জন্য বলছে না যে এই যে বাবা মা যে কথাটা বলেছে সেটা সত্যি না সত্যি নয়। তার থেকে বড় কথা যেটা অভিযোগ উঠে আসছে, যে পুলিশ যদি এটা ভিডিওটা করে, পুলিশের ভিডিও কি করে তৃণমূলের হাতে গেল, সেই কথাটা উঠে আসছে। কারণ তৃণমূল এবং পুলিশ যোগ, এটা নিয়েই কিন্তু 9ই আগস্ট রাতে মেয়েটার বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তার বাবা মা যেটা বারবার করে বলেছিলেন তৃণমূল এবং পুলিশ শাসক দল মিলে করেছিল, তাদের বডি নিয়ে যাওয়া হয়েছিল, 300-400 পুলিশ ছিল, এবং এন্টায়ার তার এই যে ক্রিমেশন, সেখানে কাউন্সিলর গাড়ি করে চলে গেলেন, কাউন্সিলরের এক ঘনিষ্ঠ, তিনি ওখানে গিয়ে সব যে সার্টিফিকেট বার্নিংহাটের, সেখানে তিনি সই করলেন। অর্থাৎ তৃণমূল এবং শাসক দল মিলে মিশে চেষ্টা করেছিল 9ই আগস্ট যাতে অভয়ার দেহটা তাড়াতাড়ি ছাই হয়ে যায়। সেটা কিন্তু এখনো তদন্ত সিবিআইয়ের কাছেই। এই তদন্তের অনেকগুলো ভাগ। প্রথম হচ্ছে অভয়ার মৃত্যু কিভাবে হয়েছিল, তার সাথে দুর্নীতির যোগ কতটা, কারণ আদালতও কিন্তু বলেছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, এখানে প্রধান দুর্নীতির যে তদন্ত হচ্ছে, যে মৃত্যুর যে তদন্ত হচ্ছে, যে মৃত্যুর সঙ্গে এই দুর্নীতির যোগ কতটা, হাইকোর্টও বলেছে বিবেক ভরদ্বাজের বেঞ্চ, এবং তারপরে চন্দ্রচূড় বেঞ্চও সেটাই বলেছে, এটাই হচ্ছে আসল, যে দুর্নীতির সঙ্গে এটার যোগাযোগ কতটা আছে। তো তারপর আমরা কি দেখছি, যে তারপরে শুধুমাত্র দুর্নীতি সঙ্গে যোগাযোগ যেমন আছে, আর একটা যোগাযোগও কিন্তু সেখানে উঠে আসছে, সেটা হচ্ছে এই যে তদন্তটা ধামাচাপা দেওয়ার, এবং সেখানে যেমন পুলিশের যোগ আছে, তেমনি কিন্তু শাসক দলের যোগও বেরিয়ে আসছে। ফলে তৃণমূল কংগ্রেস যেটা ভেবেছিল এই যে ডাক্তারদের ইস্যুটাকে ঘুরিয়ে দেবে, এরপর তারা হয়তো ভেবেছিল যে তারা এই তার বাবা মার এই ভিডিওটা নিয়ে এসে একটা বিভ্রান্তি লোকের মধ্যে আর কি সৃষ্টি করা যাবে এই ভিডিওটা নিয়ে। কারণ স্বাভাবিকভাবেই তার বাবা মার দুটো রকম বয়ান। প্রথমে তারা বাবা মা বলছে আরজি করে প্রেস মিট করে যে পুলিশ ডিসি নট টাকা চেয়েছেন, এবং ওনার অন্যান্য পুলিশ অফিসারদের বিরুদ্ধেও অভিযোগ ছিল, কিন্তু এটা ভয়ঙ্কর, ডিসি নট টাকা দিতে চেয়েছেন অভিযোগ।
পরিতোষ বডি পড়ে আছে, তারপরে একটা গলির মধ্যে বাড়ির মধ্যে একটা জায়গায় গিয়ে তাকে টাকা দিতে চাইছেন, এটা সত্যি পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের অন্য জায়গাও খুব একটা দেখা যায় না। অথচ তৃণমূলের বিরুদ্ধে কিন্তু এই টাকা দেওয়ার অভিযোগ কিন্তু এটা প্রথমবার নয়। এর আগে আমরা দেখেছিলাম যে আনিস খানের পরিবারও কিন্তু একই কথা বলেছিল। সেখানে দাঁড়িয়ে আনিস খানের বাড়িতে আবার এক সংবাদ মাধ্যমের এক টিভি চ্যানেলের মালিক সেখানে গিয়েছিলেন, অধুনা তিনি জেলে আছেন। তো সেখানে তিনি গিয়ে টাকার অফার দিয়েছিলেন। ফলে টাকার অফার দেওয়াটা কিন্তু এই সরকার বা এই শাসক দলের কাছে নতুন কিছু নয়। এটা যেন প্রথমবার দিলেন সেরকম কিছু নয়। কিন্তু পুরো পরিস্থিতি কিন্তু তারপর থেকে আরও ঘোলা হয়ে গেছে বলা যেতে পারে। তো তারপরে তো তৃণমূল কংগ্রেস সবার সঙ্গে যোগাযোগ করবে। আনন্দবাজারের প্রতিবেদন ধরেই আমি বলছি, যেটা সেখানে আনন্দবাজারের তরফে বলা হয়েছে তারা এই নিয়ে শশী পাজা যেহেতু প্রেস মিট করেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তো সেখানে কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি। উনি নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, উনি ঘটনা ঘটার পর 19 দিন চুপ করেছিলেন, তারপর প্রেস মিট করলেন এরকম একটা সংবেদনশীল বিষয় নিয়ে, তারপর কিন্তু আবার উনি চুপ হয়ে গিয়েছেন। একইভাবে কুণাল ঘোষ নানা বিষয়ে কথা বলেন, সকাল থেকে রাত উনি কথাই বলেন, এবং সব থেকে এই ঘটনার পর উনি সব থেকে বেশি মুখর। নানা বিষয় স্বাভাবিক, পার্টির লজিক উনি তুলে ধরবেন, এর বিষয়ে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু এরপর তার বাবা মার যে পাল্টা যে আবার বললেন যে কলকাতা পুলিশ জোর করে তাদের ভিডিও তুলিয়ে এনেছে, সেখানে কিন্তু কেউ কোনো কথা বললেন না। অর্থাৎ বলতে পারেন বুমেরাং। তৃণমূল কংগ্রেস যে বিষয়গুলোকে নিয়ে এসে ভাবছে যে এই আন্দোলন একটা কোনো ছেদা থাকবে, সেখানে লোকের মধ্যে একটা বিভ্রান্তি হয়তো হবে, কোনোটাই কিন্তু আপাতত সফলভাবে হয়নি। তাই আবার এবার রাত দখল, ভোট দখলের ডাক হয়েছে। সোমবার দিন মামলা উঠবে, তার আগে রবিবার দিন একের পর এক অভিযান চলছে। ফলে যে কোণঠাসা তৃণমূল কোনো একটা হয়তো শক্ত দড়ি খোঁজার চেষ্টা করছে, কিন্তু চেষ্টা হচ্ছে, বারবার করেও সেটা ফসকে যাচ্ছে। জানি না আগামী দিনে কি আসবে, আমরা সেটা দেখতে পারবো যে কি প্রচেষ্টা আসে, তার বাবা মা কিভাবে বলেন। প্রতিটা ঘটনার দিকেই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, আমাদের সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।